আলো ভুবন ফেলেছে। বৈচিত্র্যের দিক দিয়ে রবীন্দ্রসঙ্গীত বহুমুখী। বিভিন্ন প্রদেশে প্রচলিত নানাবিধ গান অনুসরণ করে কবিগুরু অসংখ্য গান রচনা করেছেন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের নিবেদন হিন্দি ও ইংরাজি ভাষায় অনুদিত রবীন্দ্রসঙ্গীত এবং মাতৃভাষা বাংলাতে রচিত রবীন্দ্রনাথের গান। এ যুগের শ্রেষ্ঠ মনীষী রবীন্দ্রনাথ। তার মূর্তি সুন্দর, তার বাক্য সুন্দর, তার কাব্য সুন্দর, তিনি সর্বাঙ্গ সুন্দর। তাই তার জীবন প্রসঙ্গে আলোচনা করতে পারি কি এই গানটি মনে আসে। ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধন্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর, সুন্দর হে সুন্দর। ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, ভেদ করে পবন হল সুরভিতে মন্থর, সুন্দর হে সুন্দর। ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। তোমারি পরশ রাগে চিত্ত হল রঞ্জিত, হে তোমার মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, এই তোমারি পরশ রাগে চিত্ত হল রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করে লজে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লজে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর। ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধন্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর, সুন্দর হে সুন্দর। ভিনু সঙ্গ তব। ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া, দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব জুঝিয়া। পরবাসী আমি, যে দুয়ারে চাই, তারই মাঝে মোর আছে যেন ঠাঁই। কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই, সন্ধান লব বুঝিয়া। ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারই আমি ফিরি খুঁজিয়া। দেশের হোক বা বিদেশেরই হোক, মানুষের প্রকৃতি, মানুষের মন সব দেশেই সমান। মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ জগতের সবচেয়ে বড় সম্বন্ধ। এই সত্যটি তার মনে দৃঢ় হয়ে রয়েছিল। কবি জগতের প্রত্যেককে এক সুরে বাঁধতে চেয়েছিলেন। I slept and dreamt
that life was joy. I awoke and saw that life was service. I acted, and behold, service was joy. He who wants to do good knocks at the gate. He who loves finds the gate open. I have spent my days stringing and unstringing my instrument, while the song I came to sing remains unsung. কবি সত্তার সঙ্গে প্রকৃতি যুক্ত হয়েছিল অঙ্গাঙ্গিভাবে। রবীন্দ্রনাথ প্রকৃতির মধ্যে শুনেছেন প্রাণের স্পন্দন। কবির গানে শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব লক্ষণীয়। ত্রিতালে নিবদ্ধ মল্লার রাগাশ্রিত রবীন্দ্রসঙ্গীত। ঘন ঘন
তখনই পাশ্চাত্য সঙ্গীতের সাথে তার প্রত্যক্ষ পরিচয় হয়। তার প্রথম দিককার গীতিনাট্য কালমৃগয়া ও বাল্মীকি প্রতিভায় স্কট, আইরিশ প্রভৃতি গানের সুর দিয়েছেন। নিজের সঙ্গীতের মান বৃদ্ধির জন্য কবি পাশ্চাত্য সঙ্গীতের মধ্যে থেকে অনেক কিছুই আহরণ করেছেন। স্কট লোকসঙ্গীতের সুরে কবি পুরানো সেই দিনের কথা গানটি রচনা করেন। রবীন্দ্রনাথের গানে যেমন মিশেছে পাশ্চাত্য সুরের ছন্দ, তেমনই মিলেছে ভারতীয় মার্গসঙ্গীতের মাধুর্য। উত্তর ও দক্ষিণ ভারতের সঙ্গীতের অনুপ্রেরণায় রচিত ভাঙা গানগুলিতে কখনো বা পূর্ণ সরোজ রাগিনী লাবণ্যে উচ্ছ্বসিত হর্ষগীতে পুলকিত চিত্ত।
কবি মানুষ আবার কখনো বা ভীম পদশ্রীর আগে উদ্বেল আনন্দ তরঙ্গে মগ্ন। তার গৌরবে বাঙালি গৌরবান্বিত। 1913 সালে নোবেল পুরস্কারে সম্মানিত হয়ে বাংলা সাহিত্যকে জগতের সাহিত্য সভার শ্রেষ্ঠ আসনে বসান। রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পী সত্তার ব্যক্তি তাঁর আঁকা ছবিগুলি দেখেই অনুভব করা যায়। তিনি ছিলেন মহাকবি, মহামনীষী, মহামানব। তিনি সত্য সুন্দরের পূজারী, সর্বোপরি তিনি পথ প্রদর্শক ঋষি। তাঁর বাণী চিরন্তন, যুগে যুগে তা মানুষের অন্তর আলোকিত করবে। তুমি
কবিগুরু রবীন্দ্রনাথকে পেয়ে সমগ্র বিশ্ববাসী ধন্য হয়েছিল। তার দেওয়া চিন্তাধারা, ভাব সম্পদ এই যুগের মানুষের প্রধান অবলম্বন। সখ্যপ্রীতি, মৈত্রী, প্রেম, শুভ্রতা, ভব্যতা সবই তিনি শিখিয়ে গেছেন। তিনি আমাদের আত্মবোধ জাগিয়ে গেছেন। তিনি শিখিয়েছেন অমর হতে, মৃত্যুঞ্জয়ী হতে। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে। অরুণবন্ধি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। তার মুখে ধ্বনিত হয়েছে ঋষির মন্ত্র, যার প্রভাবে সমস্ত গ্লানি মুছে যায় এই ধরাতল হতে। বিশ্বজনের সেবায় কবি উৎসর্গ করে গেছেন নিজের জীবন। আমাদের শেষ নৈবেদ্য গীতাঞ্জলির কবি খামবাজ রাগাস্থিত এই গানটি। Thank you.